রক্তাক্ত নভেম্বর আজ থেকে 7 বছর আগে এই নভেম্বরেই মুম্বাই যে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল শতাধিক মানুষের 20 বছর পর ফের টার্গেট দিল্লি 10 নভেম্বর পরিকল্পিত আত্মঘাতী হামলায় কেঁপে উঠল রাজধানী রক্তের স্রোত বইল রাজপথে প্রাণ গেল 3 জন নিরীহ মানুষের। ভারতকে অশান্ত করতে কি ফের একবার দাঁতক বের করেছে জিহাদিরা? অপারেশন সিঁদুরের বদলা নিতে কি এই হামলা? সকাল থেকেই 10 নভেম্বর ছিল ঘটনাবহুল। গত 9 অক্টোবর শ্রীনগরের সন্ত্রাসবাদী সংগঠন জয়সি মোহাম্মদের সমর্থনে পোস্টার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পুলিশ এক কাশ্মীরি ডাক্তারকে গ্রেফতার করে। সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক মোজাম্মিল শাকিলের সূত্র ধরে দিল্লির অদূরে ফরিদাবাদে অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের একটি যৌথ দল। শাকিলের ভাড়া বাড়ি থেকে মেলে 350 কেজি বিস্ফোরক। এরপর দ্বিতীয় ভাড়া বাড়িতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তদন্তকারীদের। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল আরও 2500 কেজি বিস্ফোরক। সব মিলিয়ে উদ্ধার হয় 2900 কেজি বিস্ফোরক। এই সমস্ত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বলে জানায় পুলিশ, যা আইডি বোমা তৈরির উপকরণ। ভারতের মাটিতে বর্ডসব নাশকতা ছড়াতে এইসব বিস্ফোরক মজুত করেছিল ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শাকিল। এরপর নানা মহলে চর্চা শুরু হয়। ফের ভারতকে রক্তাক্ত করতে সক্রিয় হয়েছে জৈশের মতো জঙ্গি সংগঠন। এই জল্পনা কল্পনার মাঝেই সন্ধে নামে দিল্লিতে লালকেলার সামনে মেট্রো স্টেশন ব্যস্ত সময় সোমবার দিল্লির সব মার্কেট বন্ধ থাকলেও খোলা ছিল বাজারটি। প্রচুর মানুষের ভিড়। ঠিক 6:05 তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ছিন্নভিন্ন হয়ে যায় সাধারণ মানুষের শরীর। বিস্ফোরণের অভিঘাতে পরপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন। পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG। তখন রাস্তায় শুধুই ছড়িয়ে ছিটিয়ে দেয় একের পর এক মৃত্যুর খবর ছড়াতে শুরু করে। সাদা রঙের হন্ডাই i20 বিকেল 3:09 থেকে টানা 3 ঘণ্টা ছিল লালকিল্লা সংলগ্ন পার্কিং এ বিস্ফোরক বোঝায় ঘাতককারী। তারপর দিনের আলো নিভে গেলেই হাই সিকিউরিটি এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের পরেই যোগ খুঁজে পাওয়া যায় ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের। দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি করা হয় অ্যালার্ট। এমনকি কলকাতাতেও বন্ধ করে দেওয়া হল উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত। স্বরাষ্ট্র সচিব, IB ডিরেক্টর, NIA-DG, দিল্লির পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান থেকে বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যারাই নাশকতার সঙ্গে জড়িয়ে তাদের শেষ করে দেবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ রেহাই পাবে না। হি এজেন্সিত্র কি জব পিছে দন্তন্ত্রকারী বাসা জাগা প্রকাশে এসেছে দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার প্রথম ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের ওমর মোহাম্মদ নামের এই ব্যক্তি। তার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। তাহলে কি ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজেই তৈরি হয়েছিল দিল্লি বিস্ফোরণের নীল নকশা? চিকিৎসকই জঙ্গি। ফরিদাবাদে গ্রেফতার হওয়া শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ওমরের। এতেই জোরালো হচ্ছে ডাক্তারদের ষড়যন্ত্রে।